হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন লেবু গাছে ফুল আসার পরে ঠিক কী পরিচর্যা করতে হয় এবং কী পরিচর্যার ফলে আমাদের ছাদ বাগানের গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল ঝরে পড়ে। আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করেন, তাহলে ছাদ লেবু গাছের ফুল আসার পরে আপনারা কী ভুল করবেন না এবং কী পরিচর্যা করবেন সম্পূর্ণ তথ্য আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। লেবু ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় একটি ফল। বর্তমানে এমন কোনো ছাদ বাগানই নেই যার ছাদ বাগানে লেবু গাছের থাকে না। বিভিন্ন প্রজাতির নামি দামি দেশি বিদেশি প্রজাতির লেবু থাকে, কিন্তু কখনো কখনো আমরা হতাশ হয়ে পড়ি যখন বিভিন্ন সিজন পার হয়ে যাবার পরে আমাদের লেবু গাছে ফুল আসে না। আবার কখনো কখনো ফুল আসার পরেও আমাদের লেবু গাছ থেকে ফুল ঝরে পড়ে, গুটি ঝরে পড়ে। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে ফুল আসার পরে ঠিক কী ভুলে আমাদের লেবু গাছের এই ফুলগুলো ঝরে পড়ে বা এখান থেকে যে গুটিগুলো সেট আপ হয়ে যায় সেগুলো ঝরে পড়ে। তো আজকের ভিডিওটি কয়েকটি পর্বে ভাগ করা হবে। এর মধ্যে প্রথম পর্ব হলো গাছে ফুল যখন ফুটে যায় এই মুহূর্তে আপনার গাছে কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। ফ্রেন্ডস দেখুন, এখানে একটা নির্দিষ্ট আমি দেখাচ্ছি। এখানে একটা ফুল আছে এবং এখানে একটা পুষ্পটিত ফুল আছে, পাশাপাশি এখানেও আছে, এখানে একটা পুষ্পটিত ফুল আছে, পাশাপাশি ফুল পুষ্পটিত না হওয়া ফুল আছে। এরকম অবস্থায় থাকলে আপনার গাছে কখনোই ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। কেন স্প্রে করবেন না? ফ্রেন্ডস, ফাঙ্গিসাইড সাধারণত গাছের ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর করে, পাশাপাশি বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ থেকে দূর করে। যখন আপনারা এখানে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কোনো উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী পোকা যেগুলো এই পরাগ মিলনে সাহায্য করে সেগুলো আর গাছের আশেপাশে আসবে না, স্বাভাবিকভাবে আপনার গাছে ফুল ঝরে পড়বে। ফুল ঝরে পড়ার দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে এই সময় গাছে উল্টোপাটলা কীটনাশক ব্যবহার করা। ফ্রেন্ডস, আমাদের সবসময় মনে রাখতে হবে গাছে ফুল আসার সময় বা ফুল যখন প্রস্ফুটিত হচ্ছে, ফুল যখন ফুটে যাচ্ছে তার ঠিক আগে গাছে এক ধরনের কীটনাশক স্প্রে করতে হয়। ফুল ফুটে যাওয়ার পরে কোনো ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড গাছে স্প্রে করা ঠিক নয়। তাই ফুল আসার পরেই অর্থাৎ প্রস্ফুটিত হয়ে যাওয়ার পরে আপনার গাছে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করবেন না, এবং যদিও ব্যবহার করতে হয় অত্যন্ত হালকা মানের যে কীটনাশক আছে সেই কীটনাশকগুলো ব্যবহার করবেন। লেবু গাছে ফুল বা গুটি ঝরার অন্যতম প্রধান যে কারণটি তৃতীয় নম্বরে আছে সেটি হচ্ছে গাছের গোড়াকে ড্রাই করে দেওয়া, অর্থাৎ শুকনো করে দেওয়া। ফ্রেন্ডস, আমরা ছাদ বাগানে লেবু গাছের ফুল আনার জন্য গাছগুলো শুকিয়ে দিয়েই গাছের গোড়াগুলোকে একদম খটখটে করে দিই, পাশাপাশি কি করি, গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় যেন সেরকম পরিস্থিতির সৃষ্টি করি, পাশাপাশি গাছের যাতে ফুল আসে সেরকম পরিস্থিতি সৃষ্টি করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে গাছে যে মুহূর্তে ফুল এসে যাবে সেই মুহূর্তের পরিচর্যা কিন্তু সম্পূর্ণ 90 ডিগ্রি পরিবর্তন করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ উল্টো দিকের পরিচর্যা করতে হবে। যখন আপনার গাছে এই পরিচর্যা করে ফুল আসবে ঠিক সেই মুহূর্ত থেকে আপনার গাছের গোড়াতে সবসময় ভিজে রাখতে হবে, অর্থাৎ গাছের গোড়াটি সবসময় যেন ভিজে থাকে। আপনার সামান্য একটি ছোট্ট ভুলে আপনার গাছ থেকে সমস্ত ফুলগুলো ঝরে পড়তে পারে। ফ্রেন্ডস, অর্থাৎ আপনার গাছে যখন ফুল আসবে প্রত্যাহ আপনার গাছের গোড়াটা সামান্য পরিমাণ ভিজিয়ে দেবেন। অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন, বেশি জল এবং কম জল দুটোর কারণেই কিন্তু আপনার লেবু গাছের ফুল পড়ে যেতে পারে। অনেকে না জেনে লেবু গাছের টবের মাটিতে বা আপনার যে কন্টেনার আছে কন্টেনার প্রচুর জল দিয়ে দেয়, তার ফলে ওভার জলের ফলে আপনার গাছের সমস্ত ফুলগুলো ড্রপ হয়ে যায়, ফলগুলো ড্রপ হয়ে যায়। এটি কখনো আপনারা করবেন না। ফ্রেন্ড, সবসময় মনে রাখবেন আপনার অত্যাধিক যত্নে আপনার গাছের ক্ষতি হতে পারে, বিশেষ করে লেবু গাছে। আমরা অনেকে গাছগুলোকে সন্তান সমতুল্যভাবে মানুষ করে থাকি, সত্যি তাই। অনেক কষ্ট করে আমাদের গাছগুলোকে আমরা নিয়ে আসি, বিভিন্নভাবে পরিচর্যা করি এবং এখান থেকে ফুল ফল নেওয়ার আশা করে থাকি। সেই জন্য সন্তানের মতো করে তিলে তিলে এগুলোকে বড় করে, এগুলোকে কীটনাশক স্প্রে করে, এগুলোর দেখভাল করে খুব ভালো করে মানুষ করে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, লেবু এমন একটি গাছ
যেটি অত্যাধিক পরিচর্যার ফলে আপনাকে হতাশ করবেই। অর্থাৎ আপনি যদি এটি সঠিক সময়ে পর্যাপ্ত জল দেন, পর্যাপ্ত খাবার দিয়ে দেন, এটি শুধু বড়ই হয়ে যাবে, কোনোভাবেই ফুল ফল আনবে না। তাই আপনাকে অত্যন্ত সতর্কভাবে এই লেবু গাছের পরিচর্যা করতে হবে। বিশেষত লেবু গাছে যখন ফুল ফুটে যাবে, এই ফুল ফোটা অবস্থায় আপনার লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা চেঞ্জ করতে হবে। আপনার একটা ভুলের কারণে আপনার সমস্ত লেবু গাছের ফুলগুলো পড়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং পাশাপাশি আমি যে কয়েকটি জলের কথা বললাম সেগুলো করবেন। এই সময় আপনারা একটা জিনিস করতে পারেন, সেটি হচ্ছে ওয়াটার সলিউবল বোরন, অর্থাৎ বোরন আপনার লেবু গাছের গোড়ার মাটিতে আপনারা অল্প মাত্রায় দিয়ে দিতে পারেন। পাশাপাশি আপনারা এই লেবু গাছের এই যে গুটি এই যে এর উপরে স্প্রে করতে পারেন। কত মাত্রায় স্প্রে করবেন? 1 লিটার জলে মাত্র 1 গ্রাম নিয়ে আপনার গাছের আশেপাশে গাছের পাতাতে ফুলের উপরে স্প্রে করে দিতে পারেন, খুব ভালো কাজ হবে। পাশাপাশি জলের গুরুত্বটা ভালো করে দেখবেন। এই সময় ফুল ফুটে গেলে কোনো সাপ ফাঙ্গিসাইড বলুন, কোনো কীটনাশক বলুন, কোনোভাবেই দেবেন না, তাহলে কিন্তু আপনি হতাশ হবেনই। ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে একটা ছোট্ট তথ্য আপনাদের দিলাম, যে তথ্যটি হলে আপনি ফলো করেন, আপনাদের গাছ ভরে লেবু আসবে এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, আপনার জন্য প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও বানাই। যদি ভিডিওটি দেখে স্যাটিসফাইড হন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলের পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আমি ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকের কমেন্টসের উত্তর দিতে বদ্ধপরিকর। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে সুস্থ থাকবেন।